আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, স্বাগতম সবাইকে পবিত্র রমজান ও সিয়াম সাধনার মাসে। পবিত্র রমজান মাসে কি কি খাবার অসুবিধা ও কি কি খাবার সুবিধা, বা কোন ধরনের খাবার খাওয়া যাবে বা কোন ধরনের খাবার খাওয়া যাবে না সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ফুল ডিটেলস আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা অনেকেই পবিত্র রমজান মাসে অনেক কষ্ট করে সারাদিন উপবাস থেকে অনেক কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে পবিত্র রমজান মাসে রোজা রেখে থাকি, এবং পবিত্র রমজান মাসে ও সিয়াম সাধনার মাসে ভালো কাজ করা আমল ও সিয়াম সাধনার মাধ্যমে রোজাগুলো রেখে থাকি। কিন্তু সেসব রোজাগুলি কোনো ভেজাল বা অবিশুদ্ধ খাবার এর মাধ্যমে অনেকজনের রোজা নষ্ট হয়ে যায়, বা আমরা অনেকে না জেনে অনেক ভেজাল খাবার খেয়ে থাকি বা বাজারের অনেক কিছু খেয়ে থাকি, যেগুলো খেয়ে আমাদের শরীরে অনেক সমস্যা হতে পারে বা গ্যাস্ট্রিক হতে পারে। অনেকে এই সমস্ত ভেজাল খাবার বা বাহিরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং অনেকজনের রোজা রাখাটাই ব্যর্থ হয়ে যায় বা রোজা রাখতে পারে না। অনেকে আছে আমরা এই সমস্ত খাবার খেয়ে শরীরে গ্যাস্ট্রিক বানিয়ে ফেলি বা গ্যাস্ট্রিকের ব্যথা হয়, যার কারণে রোজাগুলো রাখতে পারে না। তাই এই সমস্ত খাবার এড়িয়ে চলুন, এবং কি কি খাবার খেলে আপনার শরীরে উপকার হয় বা কি কি খাবার খেলে আপনার শরীর অসুস্থ হয়ে যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেসব খাবার খেলে শরীরে অনেক ধরনের সমস্যা হতে পারে বা গ্যাস্ট্রিক হতে পারে, সেই সমস্ত খাবার থেকে নিজেকে বিরত রাখবো, যার ফলে আমাদের শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে বা অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। তাই এই সমস্ত খাবার এড়িয়ে চলবো। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে কিছু ক্ষতিকর ও উপকারী খাবার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এই পবিত্র রমজান মাসে। পবিত্র রমজান মাসে ও সিয়াম সাধনার মাসে কি কি খাবার অসুবিধা ও কি কি খাবার সুবিধা, বা কোন ধরনের খাবার খাওয়া যাবে বা কোন ধরনের খাবার খাওয়া যাবে না, সেই সমস্ত খাবার সম্বন্ধে আপনাদেরকে অবগত করব। ক্ষতিকর খাবারের মধ্যে রয়েছে টেস্টি স্যালাইন, বাজারের ভাজা পোড়া খাবার যেমন বেগুনি, বুন্দিয়া ও অন্যান্য খাবার, এবং বাজারের পাউডার জাতীয় গুঁড়া শরবত। উপকারী খাবারের মধ্যে রয়েছে যেমন ফলমূল, ফলমূলের মধ্যে রয়েছে আঙ্গুর, আপেল, কমলা, আনারস, পেঁপে, আম ও অন্যান্য ফল। এবং উপকারী শরবতের মধ্যে রয়েছে লেবুর শরবত, বেলের শরবত, ইসবগুল ও তুকমার শরবত। ডিয়ার ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওর অল নোটিফিকেশন প্রেস করে দিবেন এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।